আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় নয় দুই জায়গায় নয় বারবার তার নামের তাকবীর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সূরা মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াত, অরাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে জোরে জোরে বারবার তাকবীর দাও। সূরা বনী ইসরাঈলের ১১১ নম্বর আয়াত শেষ আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াকাব্বিরহু তাকবীরা, তুমি তোমার রবের নামে একবার নয় দুইবার নয় বারবার তাকবীর দাও। এ কারণে ইমানদারদের জীবনের উষা লগ্ন থেকে মরণের আগ মুহূর্ত পর্যন্ত যার বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব তাকবীর ধ্বনি হবে তার নামটা কি? ঠিক না বেঠিক? আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের কানে কি স্মরণ হয়েছে? আমরা যখন একটু বড় হলাম, নামাজ যখন শিখলাম, নামাজের প্রথম শব্দ কি? এরপরে রুকুতে যখন যাবেন, সেজদায় যখন যাবেন, সেজদা থেকে উঠবেন, আবার কিয়াম করবেন, নামাজের সব সময় ইমাম সাহেব যদি ভুল করে আপনি এই মুহূর্তে কি বলবেন? আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান জবাব দিবেন। শুধু তাই নয়, যদি কোনো পশুকে আমাদের জন্য হালাল করতে চায়, ওই পশু জব করার কোনো বিকল্প নাই। যেরকম ঠিক কিনা? ওই পশু যদি জব করতে চান, কার নামে তাকবীর দিতে হবে? শুধু তাই নয়, আমাদের জীবনের শেষ নামাজ, যেই নামাজ আমরা পড়ব না, আমরা পালঙ্কের ওপরে খাটনির ওপরে উত্তর শীতান হয়ে লাশ হয়ে পড়ে থাকব, আমাদের জন্য জানাজার নামাজ পড়বে ইমাম সাহেবের নেতৃত্বে একজন মুসলমান। জোরে কোন ঠিক কিনা? পড়বে কি পড়বে না? এই জানাজার সালাতের প্রথম যে শব্দ সেটাও আল্লাহু আকবার। দোয়া পড়ব, সানা পড়ব, তা বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ব। এক কথায় বারবার যার জন্য বরত্ব মহানত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা হয় তিনি কে? সব সময় শুধু আল্লাহর নামে তাকবীর, এটাই তো মুসলমানদের স্লোগান। জোরে কোন ঠিক কিনা? মুসলমান জবাব দেন, জানাজা নামাজ আমাদের প্রত্যেকে হবে কিনা? কত জানাজার নামাজ আমরা পড়লাম, আমার যে কোথায় এই জানাজা হবে, কোথায় দাফন হব, এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। কবি বলছে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ খাটে, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াব শেষ খাটে, কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বলেন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কবির এই কথা আপনাদের কেমন লাগলো? আমার কলিজার ভিতরে ঢুকে পড়ে এই কথাটা। জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমান, মরতে যেহেতু হবেই, এই মরণটা যদি শ্রেষ্ঠ মরণ হয় তাহলে লাভ না লস। এমন মরণ আমরা চাই যেই মরণের শুরুটা হবে দুনিয়াতে,
মরাও সারা, বৈতরণী পাড়ি দেওয়াও সারা। মরণটাকে যদি একটা ব্রিজ কিংবা সেতু মনে করেন, এপারের দুনিয়া হবে, ওই ব্রিজ আর সেতু পার হবেন, ওপারে গিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে দেখা হবে। এমন মৌত আমরা চাই কিনা? জোরে বলুন, চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না, এরা সবাই জিন্দা আছে। দুনিয়াতে তোমরা যে সমস্ত হোটেল মটেলে খানা দানা করো, এগুলোতে ফরমালিন মিশানো খাবার। একটা ফল যে কিনবা, সেই ফলের ভিতরেও ফরমালিন, কথা কয় না। একটা মাছ কিনবা, সেখানেও ফরমালিন। একটা গোশত কিনবা, সেখানেও ভেজাল। একটা সবজি কিনবা, সেখানেও ভেজাল। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে তোমরা যত টাকা দিয়ে বাজার করো, যতই খানা পিনা করো, এর মধ্যে ভেজাল মিশানো আছে। কিন্তু আমার শহীদান বান্দা যারা জান্নাতে গেছে, আমি তাদেরকে জান্নাতি বাবুর্চি খানায় তৈরিকৃত খাবার রাত দিন 24 ঘন্টা পরিবেশন করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার রাস্তায় শহীদ হয়, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, এরা জিন্দা। তোমরা বুঝতে পারছো না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বলছে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলে আমিন। কষ্ট হলো? আমি গানে গানে আল্লাহর কাছে একটা মোনাজাত করেছি, সুতরাং আপনাদের কি বলতে হবে? আপনারা হয়তো বলতেছেন যে হুজুর, ওই সব ডেগারের আঘাত, ওই সব বন্দুকের গুলি, ওই সব কাটা রাইফেলের গুলি, রাইফেলের গুলি, এগুলো দেখে বোমা ক্রিজ খুব ভয় লাগে হুজুর। আরে মিয়া, ওই সবের মোকাবেলা আপনার করা লাগতে পারে, নাও পারে। কারণ হচ্ছে ওই যে খালিদ বিন ওয়ালিদ, তিনি একজন বীর সেনানী ছিলেন। কত মানুষ তার হাতে জাহান্নামে চলে গেছে, জনগণ ঠিক কিনা? কিন্তু ওনার মৃত্যু হয়েছে বিছানায় তরপায়ে তরপায়ে জর্জারি হইয়া, হার্ট অ্যাটাক হয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। উনি বলেছেন, এই পৃথিবীর যারা কাপুরুষ তারা আমার মৃত্যু থেকে শিক্ষা নাও। তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করো,
তোমরা যে ওইভাবে আঘাতে মারা যাবা তার গ্যারান্টি নয়। তুমি যদি শাহাদাতের তামান্না, শ্রেষ্ঠ মৌতের তামান্না তোমার অন্তরের মধ্যে পোষণ করতে পারো, তোমার মৃত্যু যদি বিছানায় তরপায়া, জ্বর জারি হয়ে, পাতলা পায়খানা হয়ে, হার্ট অ্যাটাক হয়ে, ক্যান্সার আলসার হয়ে, কিডনি পচে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, তারপরেও তুমি শহীদের দরজায় পৌঁছে যাও। মন খারাপ করলেন? তাহলে একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকে আমি আর ভূমিকার কলেবর বৃদ্ধি করব না। আবু বকর ভাই বলছিল যে আজকে খুব তাড়াতাড়ি শেষ হবে, আসার সাথে সাথে দিয়ে দেব। 11:15 আগে মঞ্চই পাইনি। অথচ গতকাল ছিলাম আমি নওগাঁর আত্রায়ে, ওই বিলের ভিতরে যখন মাহফিল হতো, আগে আমরা দেখছি 2টা-3টা পর্যন্ত ওয়াজ হতো। এইবার আর আমাকে বলছে হুজুর আসছেন, ঠিক এই মুহূর্তে আপনাকে দিব জাস্ট 10টা, 12টা পর্যন্ত ওয়াজ হবে। আমার ওয়াজ আরেকটু বাকি আছে, 12টার আরেকটু কম, মানে 12টা হয়ে গেছে, আরেকটু 5 মিনিট হলে আমার ওয়াজটা শেষ হবে। দেখি যে কমিটি আমাকে সিরকুট দিচ্ছে, হুজুর 12টা বেজে গেছে, ওয়াজ শেষ করুন। মারহাবা দেবেন না? কথা কন না কেন? কিন্তু আমরা বগুড়ার শোল, পুঁটি মাছ মারবে যে মারে আনি বোলার শোল, কথা কয় না? প্রিয় উপস্থিতি, মানে বগুড়ার মানুষ হলো খিচুড়ি পাটি, ঠিক না ঠিক খন? ওই খিচুড়ি রান্না করবে যায়া ওই পাতিলের ভেতরে তর্জন গর্জন করতে গিয়া মাহফিলের তর্জন গর্জন হয় না। জোরে বলুন কথা ঠিক না ঠিক? সুপ্রিয় উপস্থিতি, তারপরেও আমি এখন থেকে 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা কি 1 ঘন্টা আলোচনা শুনতে রাজি আছেন? কারো মনে কোনো আমার প্রতি হিংসা নাই তো? কিছু লোক এমনভাবে চেয়ে আছেন, দেখে মনে হচ্ছে আমার সাথে 10 বছর ধরে আপনার মামলা ঝুলতেছে, মানে হাসি নাই মুখ, কথা কয় না। অথবা আমার থেকে 10,000 টাকা পাবেন, এরকম কারবার আছে নাকি ভাই? যদি থাকে ওটা আগে মীমাংসা হোক। বকর ভাইয়ের নেতৃত্বে আছে কিছু নাই, তে মন বেজার করে বসে আছেন কে? ব্যাপারটা কি? আপনার মন খুশি হবে কবে? কথা কয় না। যে লোকগুলো এই মাহফিলে এসে মন বেজার করে বসে আছে, দেখবেন ওরা বইয়ের কাছে গেলেও হাসে না, কথা কয় না। মানে জনগণ ঠিক না ঠিক? এরা হলো গোমটা মুখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এমন একটা দিন আসবে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, শুভ্র, সাদা, নুরানি, সুবহানাল্লাহ। অথচ দুনিয়ার জীবনে তার চেহারা ছিল কালো। কেমন? জোরে কোন? দুনিয়াতে চেহারাটা সাদা করার জন্য কতই না কসমেটিক্স মাখাইছে, প্লাস্টিক সার্জারি মারছে, কথা কয় না, মেকআপ লাগাইছে, তারপরেও খালি পানি দেওয়ার সাথে সাথে আবার ব্ল্যাক ডায়মন্ড, কথা কয় না, কাম হয় না, কাম হয় না। আল্লাহ পাক বলেন কোনো কসমেটিক্স লাগবে না, কোনো প্লাস্টিক সার্জারি লাগবে না, কোনো প্রকারের মেকআপ লাগবে না। আমি আল্লাহ বললাম, যদি তুমি আমার কোরআনের মঞ্চে বসে যদি খুশি থাকতে পারো, আনন্দিত থাকতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারা উজ্জ্বল বানায় দিব। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে একটা লোক ওখানে উঠলো, আরো 2 জনকে মানে ইশারা করলো না? আপনারা যাচ্ছেন কেন ভাই? হ্যালো, আবার আসবেন তো? হ্যাঁ, আবার আসেন, আবার আসিয়েন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরে 1 ঘন্টা বসে থাকার মতো আপনাদের ধৈর্য নাই? লোক আমি যা পাই সেটা আমার যথেষ্ট, কথা কন ঠিক না ঠিক? কোরআনে কারীম আসছে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। মুসলমান 20 জন যদি ধৈর্যশীল হয়, ইমানের বলে বলিয়ান হয়, শত শত কাফেরকে আল্লাহ কচু কাটা করে দেবে। সুবহানাল্লাহ জোরে কও। কয়জন? কয়জন?
20 জন, সেখানে এখানে তো প্রায় পার হয়ে গেছে, 300-র মতো লোক হয়ে গেছে। পেছনের দিকে তাকায় দেখেন খালি মানুষ আর মানুষ, আর ফেরেশতা তো হাজার হাজার আছেই। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। মানুষ বেশি দরকার নাই, বেটা বেশি হয়ে দরকার নাই, বলে পাঁঠা মার্কা বেটা। একজন চোর আর একজন বাটপার, একজন সিটার, একজন বদমাইশ, একজন লুচ্চা, একজন গুন্ডা, কতক্ষণ চাঁদাবাজ, মাস্তান, মানুষ হত্যা করি, ইয়াবাখুর আছে না নাই কোন, জেনাখুর, ভাঙখুর, তারিখুর। বাপ যখন দিনের বেলা রাস্তায় বের হয়, লোকেরা বলে তোমার বেটা অমুক জায়গায় ধরা পড়ছে, অমুক জায়গায় ধরা খাইছে, অমুক জায়গায় পিটানি খাইছে। বাপ তখন কয় আমাকে 1 শিশি আনা বিষ দে তোরে, কথা কয় না। তাহলে এত বেটা হওয়ার দরকার, বেটার মতো একটা বেটা হবে, বাপের বেটা। জোরে কোন ঠিক না ঠিক? একটাই যথেষ্ট। গোটা পৃথিবীতে আজ মুসলমানদের সংখ্যা কম না, 200 কোটির কাছে মুসলমানদের সংখ্যা, ঠিক কিনা বলেন? কোয়ান্টিটির দিক থেকে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু মুসলমানের কোয়ালিটি না থাকার কারণে আজকেও ফিলিস্তিনের গাজা সিটির মুসলমানরা মার খায়, ঠিক কিনা বলেন? অথচ ফিলিস্তিন যেখানে অবস্থিত, ইসরায়েল যেখানে অবস্থিত, যার চতুষ্পার্শ্বে সব প্রভাবশালী মুসলিম কান্ট্রিগুলি অবস্থিত, জনগণ ঠিক কিনা? ওরা যদি সবাই মিলে ইমানের বলে বলিয়ান হয়ে চোখ রাঙায়া একটা হুঙ্কার ছাড়ত, ইসরায়েলের হায়নারা, ইহুদিবাদী সন্ত্রাসীরা, ওরা পালায়া ইন্দুরের গর্তও খুঁজে পেত না, পেত না, পেত না। জোরে বলুন, কথা ঠিক না ঠিক? কিন্তু মুসলমান এত হয়ে লাভটা কি? তা আমি আজকের মাহফিলের শ্রোতা যা পাইছি, এই কয়টাই আমার যথেষ্ট। যদি খালি বসে থাকেন আজ কঠিন ওয়াজ হবে, কথা কয় না। রাজি আছেন? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কয় ঘন্টা? কয় ঘন্টা? 1 ঘন্টা। রসুল বলেছেন 1 ঘন্টা যদি দিনের এলেম তলব করার জন্য রাতের কোনো অংশে কেউ বসে থাকে, আমি আল্লাহ পাক, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, সারা রাত জেগে ইবাদত করার সওয়াব 60 বছরের নফল ইবাদতের সওয়াব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে বড় স্বপ্ন হলো, দুনিয়াতে আমরা এসেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাক, ঠিক কিনা? যখন মারা যাব, মৌতের সময় যদি ঈমানটা নসিব হয়, জীবনের সব গুনাহ খাতা যদি মাফ হয়ে যায়, আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এরপরে যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে যদি হিসাবটা সহজ হয়, আল্লাহ পাক কর্তৃক আমাদের জন্য সৃষ্ট ইন্নী আ'দাদতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাদিসিল কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে জাত প্রস্তুত করে রেখেছি, এটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কান শোনে নাই, এবং এই জান্নাতের নাজ নিয়ামতের চিন্তাও কারুর দিলের ভেতরে ঢোকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জান্নাতে যেতে চাই যারা, 2টা হাত তুলে দেখাই তারা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখনো কিছু হাত ওঠেনি, এর ভেতরে আমি দেখতেছি যাদের হাত উঠলো না, ওরা হলো ওই জাতীয় লোক যারা ওই যে ক্লাসে গিয়ে এক স্যার জিজ্ঞেস করছিল, বাবা কে কে জান্নাতে যাবা? সব ছাত্ররা 2 হাত তুলছে, এক ছাত্র হাতই তোলেনি, ওই কান্তিছে। স্যার জিজ্ঞেস করলেন, বাবা তুমি জান্নাতে যাবা না? কয় না স্যার। কেন? কয় যে মা কসে স্কুলে যাবো, সোজা বাড়িতে আসবো, কোনটি যাস না বাবা। মানে ওই ছাত্রের চিন্তা, স্যারের যা ভাব দেখতেছে বোধহয় এখনই নিয়ে যাবে। তো এখানে হয়তো এমন কেউ বসে আছে, চিন্তা করলো, বারে বউ কয়েছি তাবারক নাই, তুই দরজা খুলে থুয়ে থাকিস, আমি খালি যাবো আর আসবো। তো হুজুরের যা ভাব দেখতেছে, এখনো যদি নিয়ে যায় তাহলে ওই বউটা কে নিয়ে দেবে? এই চিন্তায় এই লোক হাতই তোলেনি। এই মুসলমান, এখনই যদি জান্নাতের অর্ডার হয়, কোনো টেনশন আছে? জোরে কোন টেনশনে আছে? যদি আপনি জান্নাতে যেতে পারেন,
তাহলে আল্লাহর কাছে যা দাবি করবেন, যা প্রত্যাশা করবেন, যা মোনাজাত করবেন, আল্লাহ সেটাই কবুল করবে। আল্লাহ বলবেন কি চাও? বলে আল্লাহ হোক না বউ, কালো মানুষ, বাটা মানুষ, তারপরে তো আমার বউ, দুনিয়াতে একসাথেই ঘর সংসার করছি, আল্লাহ এখনো আর ফায়সালা হয়নি, একটু জান্নাতে কি আমার বউটা দেওয়া যায় না? আল্লাহ বলবেন তোর দোয়া করতে দেরি হয়েছে রে, কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ কোন। বলবেন যে কথা কোথায় আছে? সূরা হামিম আস-সাজদার ঠিক 33 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা জায়গা, ওখানে আপনি যা দাবি করবেন, যা মনের খায়সাত হবে, মনের ভিতরে উদয় হওয়াও সারা, পূরণ হওয়াও সারা। দুনিয়াতে যা না জায়েজ, জান্নাতে তা জায়েজ। সুবহানাল্লাহ কর। দুনিয়াতে কি মদ খাওয়া জায়েজ? কিন্তু তাও লোকেরা খায় কি না? অবশ্যই এলাকায় নাই। একজনকে দেখলাম গাছের সাথে বাজে, কয় সাইড দেন। আমি বলি এটা গাছ, কয় না, তাও সাইড দিতে হবে। তার মানে বোঝা যায় কি খাসে সব আউট। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? বাড়িতে গিয়ে বলতেছে মা 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 দরজা খুলে দে। 14 বছর আগে মা পড়ছে, ওই কাক ডাকে রে। আর বউ করছে ভালো মানুষ টের পাও না, আমি তোর বউ। কয় খালা চুপ থাক। আবার খালা করে কয় এরকম শয়তান এই বাংলাদেশে আছে না নাই? অবশ্যই এলাকায় নাই। ভালো কথা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার পচা মদ খাইলে মানুষের মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে যায়, ভালো মেজাজটা খারাপ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর জান্নাতের ওটা খাওয়াও সারা, আপনার মাথার ভিতরে কোনো ডিজিজ থাকলে ওটা পরিষ্কার হওয়াও সারা। তাও সুবহানাল্লাহ কব না? একটু জোরে বলে। কিছু কিছু চাচা বলতেছে বাবা জান্নাতের মধ্যে মদ খাওয়া, এটা আমি চাই না। আরে আল্লাহ আপনার জন্য তৈরি করে রাখছে, জান্নাতের ভিতরে আপনার জন্য শরাবের নহর থাকবে। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। এত সুন্দর জান্নাতটা আমরা যেহেতু চাইলাম, চাইলেই তো পাওয়া যাবে না। আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে আমার সাথে তোমাদের থাকতে হবে। আমি যদি তোমাদের সাথে থাকি, বুঝবা তোমরা জান্নাতটা আমার পেয়ে যাবা, জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে কি সাথে রাখতে চাই? ইনশাআল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে, এই দুনিয়াতে আমার আপনার সাথে আর কেউ পারবে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? হিজরতের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। বিশ্বনবী 6 মাস আগে থেকে বলেছিলেন আবু বকর এমন একটা দিন আসতে পারে তোমাকে সাথে নিয়ে রাতের আধারে কিংবা দিনে অথবা প্রকাশ্যে কিংবা গোপনে কখন তোমাকে সাথে নিয়ে আমি মদিনার দিকে যাব, এটা কিন্তু আমি বলতে পারি না। এই এতটুকুন ইঙ্গিত 6 মাস আগে আমার বিশ্বনবী হযরত আবু বকরকে দিয়েছিলেন। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি 6 মাস ধরে প্রস্তুতি নিচ্ছি, কোন সময় আসবেন, কখন আসবেন, রাতে আসবেন না দিনে আসবেন, প্রকাশ্যে আসবেন না গোপনে আসবেন। আমি আমার বিশ্বনবীর জন্য আর আমার জন্য 2টা উট পেলে পুষে সুন্দর করে তরুতাজা করে বড় করে ফেলেছি। আর আমি 24 ঘন্টা প্রস্তুত ছিলাম। হঠাৎ করে এক রাত্রিতে আমার বাড়িতে এসে ডাক দিলেন আমার বিশ্বনবী আবু বকর। এতটুকুন বলাও সারা, আমার দরজাটা খুলে যাওয়াও সারা। আমি বললাম লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খায়রা মাকদাম, আহলান সাহলান, ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে আপনাকে সুস্বাগতম। রাসূল বললেন আবু বকর, এ আবু বকর, এতদিন পরে তোমার বাড়িতে আসলাম। আজ থেকে 6 মাস আগে তোমাকে বলেছিলাম
আর আজকে রাত্রিতে আসবো, এটা তো তোমাকে আমি মোবাইল টেলিফোনের মাধ্যমে বলতে পারি নাই। তারপরে উত্তর কেমনি এক ডাকের দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। হযরত আবু বকর বলেন, ওই সেই দিন 6 মাস পূর্বে থেকে পর্যন্ত রাতের বেলায় বিছানার সাথে পিঠ লাগায়া কোনো দিন আমি ঘুমাই না। আমি দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায় দাঁড়ায়া আপনার জন্য ইন্তজার করতে থাকি, কারণ আমার মনের ভিতরে চিন্তা জাগে কোন দিনে কোন সময় আসবেন, পিছনে হয়তো শত্রুরা থাকবে। আবু বকর বলে যদি ডাকতে থাকেন আর দরজা যদি খুলে দিতে দেরি হয়, আপনি আক্রান্ত হয়ে যাবেন, আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। এই চিন্তায় আপনার জন্য আমি এখানে দাঁড়ায় থাকি। যখন সুবহানাল্লাহ। হুজুর বললেন, আবু বকর এতটুকুন দেরি করা যাবে না, পিছনে শত্রু বাহিনী আমাদেরকে ধাওয়া করতেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে হুজুরকে বলেন, হুজুর এই যে দেখেন আমার 2টা উট আমি সুন্দর করে পেলে পুষে বড় করেছি, এই 2টা উটের ভিতরে আপনি ইখতার আহাদাহুমা, 2টার একটা আপনি নিজের জন্য পছন্দ করেন। বলে এটা কার? আপনার জন্য আর আমার জন্য প্রস্তুত করেছি, কারণ দ্রুত আমাদেরকে এখানে অগ্রসর হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনটা নেবেন? হুজুর বললেন, আবু বকর আমি এমন মানুষ, আমার ইরশাদ হলো তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও আর হাদিয়ার মাধ্যমে ভালোবাসা বৃদ্ধি করো। আমি কোনো জিনিস সামনে নেই না, তুমি আমাকে উটটা হাদিয়া দিয়েছো, আমি এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দিব। তাও সুবহানাল্লাহ কব না? আর আমরা যারা হুজুর আছি বাবা, খাইতে খাইতে এক একটা পেট তরমুজের সাইজ, কথা কয় না। ঈদের দিনে কোলাগুলি করবে যে খালি পেটাপেটি, জনগণ ঠিক না বে ঠিক? বগুড়া শহরে এক বাসায় দাওয়াত খেতে গেছি কয়েকজন হুজুরের সাথে। তো বাড়িওয়ালা ভাত খাওয়া দাওয়ার পরে করছে, হুজুর কষ্ট দিলাম মনে কিছু করবে না। এক হুজুর বলতেছে, এরকম কষ্ট একটু মাঝে মধ্যে দিয়েন তো। তার মানে উনি আরো দাওয়াত চাই। কথা কন না কেন? আমরা যারা হুজুর আমাদের কিছু আমল করার দরকার আছে না নাই? এ জনগণ আছে না নাই? আমাদেরও দায়িত্ব হলো অন্তত পক্ষে কিছু লোককে মাঝে মধ্যে একটু খাওয়ান দাওয়ান করানো। এটা আমার নবীর সুন্নত। জনগণ সুবহানাল্লাহ। আমার নবী বললেন, শুধু হাদিয়া আমি নেব না, আমি তোমাকে কিছু দেব। এই কঠিন মুহূর্ত হযরত আবু বকর বলেন, হুজুর এখন তো আপনার হাতে তেমন টাকা পয়সা নাই, আমি কিন্তু একেবারে ফি সাবিলিল্লাহ আপনাকে দিয়েছি। হুজুর বলতেছেন, আবু বকর তারপরে এটা আমার নেচার, এটা আমার স্বভাব, যাই আছে সেটা তুমি নিয়ে নেবা। সুবহানাল্লাহ। আমি অনেক অলিউল্লাহদেরকে দেখেছি, অনেক বড় বড় আল্লাহর শায়েখ অলিউল্লাহদেরকে দেখেছি, তাদেরকে যদি মুরিদানরা কিছু হাদিয়া তোহফা নিয়ে আসতো, দেখছি আমি অন্তত 2 টাকা হলেও মুরিদের হাতে উঠাই দিত, রাসূলের এই সুন্নতটা বাস্তবায়নের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব, সবাই বলে আরো জোরে, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ছোট্ট একটা সুন্নত যদি আজকের মাহফিল থেকে জারি হয়, তাহলে এটাও মাহফিল সার্থক হওয়ার পেছনে কারণ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে হুজুর বললেন দেরি করা যাবে না, তাড়াতাড়ি উঠে রওনা দিবেন। কিন্তু হযরতে আবু বকরের মেয়ে আসমা, হযরতে আবু বকরের বড় মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বালিকা মানুষ, এখনো তার বিয়ে শাদী হয় নাই। তিনি করেছে কি জানেন? দ্রুত গতিতে আল্লাহর নবীর জন্য আর তার বাবার জন্য 2টা টোপলা রেডি করছেন, কিছু রসদ এবং সামগ্রী। এখন এই পোটলার মুখটা কিভাবে বাঁধবেন? উনি দৌড়দৌড়ি লাফালাফি ছুটোছুটি করতেছে, কোনো দড়িও পায় না, কোনো সুতাও পায় না। তো ওনার পরনে ছিল যে একটা সেলোয়ার, সুবহানাল্লাহ কর, এই সেলোয়ার যে কাপড় দিয়ে উনি বেঁধে রেখেছিলেন, উনি দ্রুত গতিতে ওই সেলোয়ারটা ওখান থেকে, সেলোয়ারের ওই বন্ধনী, এটা দ্রুত গতিতে ওখান থেকে তাড়াতাড়ি খুলে নিয়ে এক টান দিয়ে 2 ভাগ করে 2টা মটকার মুখ তিনি বেঁধে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আসমা বিনতে আবু বকর রে, তুমি আমি নবীর জন্য যতটুকুন খেদমত করেছো, পেরেশান থেকেছো,
এজন্য কাল কিয়ামতে তুমি তো জান্নাতে যাবাই, আর তোমার নাম হবে যাতুন নাতাকাইন। দুইটা মটকা বেঁধে দেওয়ার জন্য দুইটা আউটির তুমি মালিক। যেরকম সুবহানাল্লাহ। এভাবে তোমাকে কাল কিয়ামতে জান্নাতে আল্লাহ সম্বোধন করবেন। হযরতে আবু বকর আর রাসূল দুইজন মিলে মদিনার প্রতি রওনা করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর আহারে একবার সামনে যান, আবার পেছনে আসেন, আবার ডানে যান, আবার বামে আসেন। হুজুর বললেন, আবু বকর তোমার ভেতরে কি বাড়ি বিবি বাল বাচ্চার মহব্বত জেগেছে, অথবা তোমাকে কি শত্রুর ভয় চেপে ধরেছে? কেন তুমি বারবার দিক পরিবর্তন করো? একবার পিছনে, একবার সামনে, একবার ডানে, একবার বামে কেন আসো? কি তোমার কারণ তাড়াতাড়ি বলো। হযরত আবু বকর বলেন, হুজুর নিজের জানের জন্য, বিবি বাল বাচ্চার জন্য নয়। কিসের জন্য? বলে আপনার জন্য আমি বারবার দিক পরিবর্তন করি। আমি যখন পিছনে থাকি তখন মনে হয় শত্রু বোধহয় সামনে থেকে আসবে, তখন আবার দৌড়ে যাই আবার সামনের দিকে। আবার যখন মনে করি সামনে আসি, পিছন থেকে শত্রু অ্যাটাক করতে পারে, আবার পেছনে আসি। আবার যখন ডানে যাই মনে হয় বাম থেকে অ্যাটাক হবে, আবার যখন বামে থাকি মনে হয় ডান থেকে অ্যাটাক হবে। এইভাবে নিজের জন্য নয়, আপনার মহব্বতে দিক পরিবর্তন করি। বলে ভালো কথা, তাহলে চলো এবার সামনে মদিনার দিকে আমাদের পা বাড়াতে হবে। হযরত আবু বকর আর রাসূল দুইজনে মিলে মদিনার দিকে যাচ্ছেন। আল্লাহর নবী তাকায় দেখেন হঠাৎ করে আবু বকরের পেছনে নাই, অন্তত 20 হাত দূরে থমকে দাঁড়ায় আছেন, আর চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। হুজুর বললেন, আবু বকর এত দূর পর্যন্ত কেন থমকে দাঁড়িয়ে আছো? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো, বাড়ি ঘরের কথা মনে পড়লো না? জানের ভয় হলো নাকি শত্রুর জন্য তুমি ভয় পেয়ে গেলে? কেন এত দূর তুমি দাঁড়ায় আছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বারবার ঘোষণা দিচ্ছি, যেই দিন আপনার প্রতি ঈমান এনেছি সেই দিন থেকে এই অবধি পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, এমনকি নিজের জানের চাইতেও আল্লাহর রসুলের মহব্বত আমার কলিজায় বেশি। তাহলে থমকে দাঁড়িয়ে আসো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর আমি যখন বাড়ি থেকে আপনাকে নিয়ে চলে এসেছি, আপনার জানের শত্রু, প্রাণের শত্রু ওই আবু জেহেল তার বাহিনী নিয়ে আমার বাসায় আসছে। আমার বাসায় এসে দরজায় নক দিয়েছে। আমার ছোট্ট মেয়ে আসমা ওখান থেকে ঝাঁঝাল কণ্ঠে জবাব দিয়েছে, কে কে? আবু জেহেল জিজ্ঞাসা করছে, কই তোমার বাবা, কই তোমাদের রসুল? আমার মেয়ে তাওরিয়া করে ভান করে নবীজির জীবন রক্ষার জন্য একটা মিথ্যা কথা বলেছে। আমার মেয়ে বলেছে, কোথায় আমার রসুল সেটা আমি জানি না, কোথায় আমার বাবা সেটা আমি জানি না। এই কথা বলাও সারা পাপিষ্ট আবু জেহেল আমার মেয়ের কুচি গালে দুইটা জোরে জোরে থাপ্পড় মারাও সারা। ওই দুইটা থাপ্পড়ের কারণে আমার মেয়ের ওই কান সারা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। আমার মেয়ে আমাকে ডাকতেছে আব্বা আব্বা বলে। আমি তো অনেক দূরে চলে আসছি। আমার মেয়ের ওই আওয়াজটা আল্লাহ পাক আমার কানের ভিতরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি থমকে দাঁড়িয়ে আছি, এটা ছাড়া অন্য কারণ নাই। সঙ্গে সঙ্গে রাসূল আফসোস করলেন, নিজেও চোখের পানি ফেললেন আর বললেন, আবু বকর এত বড় একটা কঠিন সংবাদ, বুকের মধ্যে সেল ঢুকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে তুমি একটু চিন্তা করে দেখো তো, তোমার মেয়ে তোমাকে বাড়ির দিকে ডাকতেছে, আর আমি রসুল তোমাকে মদিনার দিকে ডাকতেছি। তুমি কি মেয়ের ডাকে সাড়া দিয়া বাড়ির দিকে যাবা, না বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়া মদিনার দিকে যাবা? হযরত আবু বকর বলেন, হুজুর আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার আল্লাহর নামে বারবার শপথ দিয়ে বলি, আমার মেয়ে আসমা যদি তরপাতে তরপাতে ডাকা করতে করতে কলিজা ফেটে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়,
চলে যেতে পারে, কিন্তু তারপরেও আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মেয়ের ডাকে আমি কখনো ওদিকে ফিরে যাব না, বরং আমি আমার রসুলের ডাকে, রসুলের মহব্বতে আমি মদিনার দিকে দৌড়াতে থাকব। হযরত আবু বকরকে নিয়ে তিনি কোন দিকে যাচ্ছেন? মদিনার দিকে যাচ্ছেন। পিছনে শত্রু সৈন্য আছে না নাই? হযরত আবু বকর, হুজুর আর সামনে যাওয়া উচিত হবে না, এখন সম্ভবত রাত পোহায় যাবে, চলেন এই যে গাড়ে সুর দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ে উঠব আর ওই গুহার ভিতরে গিয়ে দুইজন লুকাবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে চলো যাওয়া হোক। এটা কৌশল হিকমত অবলম্বন করার দরকার আছে না নাই? তো এখন হযরত আবু বকর বললেন, হুজুর যেহেতু আপনাকে আমি আমার জানের চাইতে ভালোবাসি, পাহাড়ি এক গুহা কতদিন যে এভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে আছে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে সাফ করে তারপরে আপনাকে ডাকবো, আপনি যাবেন। হযরত আবু বকর সুন্দর করে সাফ করে নিলেন আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে ডাকলেন। আল্লাহর নবী ভেতরে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, হুজুর কত কষ্ট করে আমরা আসলাম, একটু আরাম ফরমানোর জন্য আমার উরুর উপরে আপনি একটু মাথা রেখে ঘুমায়ে যান, আমি একটু আপনাকে আরাম দিই। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উরুর উপরে মাথা দিয়া একটু ঘুম বা তন্দ্রার ভাব হয়েছে। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন এবং তার কান্নার এই পানি দু চোখের কোনা দিয়ে পড়ে পড়ে বিশ্বনবীর মুখমণ্ডলের উপরে পড়েছে। আল্লাহর নবী দেখেন চোখের উপরে পানি, কিরে পানি কোত্থেকে আসে? তাকায় দেখেন আবু বকর কাঁদতেছে। আবু বকর কান্দো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে চাই না, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছেন তাই বলি। অনেকগুলা গুহার ভিতরে গর্ত ছিল, সেই গর্তগুলি আমার ওই চাদর ছিঁড়ে ছিঁড়ে আমি এই সমস্ত গর্তের মুখগুলো বন্ধ করেছি, কিন্তু একটা মুখ আমি বন্ধ করতে পারি নাই, চাদর ছিল না, আমি আমার দুইটা পা দিয়ে চেপে ধরেছিলাম। সম্ভবত কোনো বিষধর সাপ বের হতে না পেরে আমার পায়ের উপরে দংশন করে দিয়েছে। বিষের জ্বালায় বিষক্রিয়ার কারণে অস্থির হয়ে আমার চোখ থেকে দরদর করে পানি পড়ে গেছে। হুজুর বললেন, আবু বকর এতটা কষ্ট তোমার, একটু আহাহু তো করলা না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি আবু বকরের কলিজাটা পর্যন্ত যদি ছিঁড়ে যায়, আমি বিশ্ব নবীকে, যিনি আমার উরুর উপরে আরাম ফরমাইতেছেন, আমি তাকে উঠে বসতে বলতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর তার মুখ থেকে থুতু মোবারক, তফল মোবারক বের করে বিষের জায়গায় লাগাই দিলেন। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। এই পৃথিবীতে শহীদ জিয়া মেডিকেলে যারা গবেষণা করে তারা তো ডাক্তারি পড়ছে, যখন ঠিক কিনা? কিন্তু আমার নবী কি কোনোদিন বঙ্গবন্ধু মেডিকেলে পড়ছে? কথা কন না কেন? সিঙ্গাপুর এলিজাবেথ মাউন্ট হাসপাতালে ওখানে পড়েছেন তিনি? পড়েন নাই। কিন্তু আমার নবী যে তবিবুল আতেব্বা ছিলেন, পৃথিবীর সব ডাক্তারদের বড় ডাক্তার ছিলেন, এই মহাগ্রন্থ আল কোরআন তার বাস্তব প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? কোরআন কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 11 এবং 12 নম্বর আয়াতটা পড়ে দেখবেন, মাতৃগর্ভে সন্তান কিভাবে জন্মগ্রহণ করে, একটা স্তর থেকে আরেকটা স্তর কিভাবে অতিক্রম করে, কিভাবে 10 মাস পরে একটা পূর্ণাকৃতির সন্তান জন্মগ্রহণ করে, এই পূর্ণাঙ্গ থিওরি কোরআনে কারীমে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নবীর দেওয়া থিওরি সূরা হজ্জের ভিতরে 5 নম্বর আয়াতে এসেছে। এই থিওরির সাথে বর্তমান মেডিকেল সায়েন্স সম্পূর্ণ একমত হয়ে গেছে। তাহলে বোঝা যায় আমার নবী ডাক্তারি বিদ্যা পড়েন নাই, কিন্তু সবচেয়ে মহা ডাক্তার আল্লাহ পাক আমার নবীকে ডাক্তারি বিদ্যা শিখায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে আমার বিশ্ব নবী একজন ডাক্তারের জন্য আদর্শ। জোরে কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে আমাদের দেশের ডাক্তার মহোদয়গণ যারা বিশেষজ্ঞ ডাক্তার, তারা আমাদেরকে অসুস্থ হলে আল্লাহর রহমতে চিকিৎসা দিয়ে
আমাদেরকে সুস্থ করে তোলেন। এতে ডাক্তারদের জন্য দোয়া করার দরকার আছে না? ডাক্তারদের অবদান আছে না নাই? কথা বলেন না কেন? অবদান আছে, কিন্তু থেকে থেকে এমন কিছু কাজ করে ডাক্তারদেরকে কি যে যা আল্লাহ দেবে সেটা তারাই ভালো বোঝে। জোরে কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম শিশু আইহান এই সমস্ত শিশুদেরকে খতনা করাতে গিয়া এমনভাবে অ্যানেস্থেসিয়া দিয়েছে তারা আর হুঁশ ফেরে নাই। বাবা মার বুক খালি করে সুন্নতে খতনা করতে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার মনে হয় এগুলো তদন্ত হয়ে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আছে না নাই? ওদের চাইতে আমাদের দেশের গ্রাম বাংলার ওস্তাদেরাই ভালো কাটে। কথা কয় না? জোরে বলুন কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছিলাম বিশ্বনবী তফল মোবারক দিয়ে হযরতে আবু বকরের বিষের বেদনাটা তিনি সুন্দর করে উপশম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরতে আবু বকর তাকাইছেন ওপরের দিকে, তাকায় দেখেন যে শত্রুরা বিশ্বনবীর পেছনে ছুটতেছে, ওরাই গুহার উপরে পায়চারি খেলতেছে। একজন বলতেছে এই চলো এই গুহার ভেতরে ঢুকি, এখানে থাকতে পারে। আর একজন বলতেছে তোর মাথার কিছু আছে রে পাগলা, দেখিস না মাকড়সা জাল দিছে, কবুতর ডিম পারে বসে আছে। সুবহানাল্লাহ কোন? আর একজন বলতেছে এই ছোট একটা গুহা, এর ভেতরে কি আছে? এগুলো বাচ্চাদের দৌড়া, দেখো কোথায় আছে, মোহাম্মদকে ধরতেই হবে। হযরতে আবু বকর বলে একটু যদি ওরা নিচের দিকে পায়ের দিকে তাকায় আমাদের দুইজনকে দেখতে পাবে। যারা হজে গেছেন জাবালে সুরে যারা উঠেছেন দেখেছেন না? ওই গুহাটা দেখেছেন না? আব্দুল কুদ্দুস ভাই, আমার শাহিন ভাইও দেখে আসছে। অগভীর একটা গুহা, সেই জায়গাতে বিশ্বনবী ছিলেন। যেই না তিনি বললেন যে ওপরে ওরা যদি নিচের দিকে তাকায় সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে পাবে, আমার বিশ্বনবী বললেন আবু বকর ওরা যতবার আমাদেরকে দেখুক ধরতে পারবে না। মনে করবা আমরা দুইজন, তা না, আমাদের সাথে আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। কারণ ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ যে সমস্ত ইমানদারদের সাথে থাকে তাদের সাথে আর কেউ পারে